আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওর মূল টপিক হলো আমরা যে গরু লালন পালন করব এতে ঘাস দেওয়া ভালো বেনিফিট নাকি খের দেওয়া। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ঘাস দিয়েও গরু পালন করা যাবে, খের দিয়েও গরু লালন পালন করা যাবে। তবে এখানে অর্থ ব্যয় কম বেশি আছে। ঘাস দেওয়া গরু পাললে দানাদার খুব কমই লাগে, শুধু গরুরে পানি খাওয়াইতে যতটুকু দানাদার প্রয়োজন অতটুকু হইলেই এনাফ। আর খড় দেওয়া গরু লালন পালন করতে গেলে দানাদার পরিমাণ বেশি প্রয়োজন, সর্বোচ্চ 4 থেকে 5 কেজি, 3 থেকে 4 কেজি এর ভিতরে এরকম দানাদার লাগে প্রতিদিন। তো আপনি 4 কেজি দানাদার মোটামুটি অ্যাভারেজে 200 টাকা, কিন্তু খড় হইলে এই খরচটা বাড়তি একটা খরচ। আর ঘাস হইলে সুবিধা কি, যেমন আমি যেভাবে পালি, ঘাস হইলে গরুর পানি খাওয়ানোর যতটুকু দরকার 1 ফার মতন ভুসি দিয়া খাওয়াই, যেগুলো গাবি না, যেটা লাঙ্গা কয় বা বাছুর কুরবানির জন্য আগামী 2026-এর কুরবানির জন্য রেডি, এইসব গরুরে এভাবে খাওয়ায়া আপাতত উঠাইতেছি। আর যারা ব্যবসায়িক বা গোস্তের জন্য যারা গরু লালন পালন করে তারা মূলত খড় দিয়া আর হয়েছিল কিনা দানাদার দিয়া গরু লালন পালন করে। এত করে খড়েরও অনেক চাহিদা হয়ে যায়, খড়ের অনেক দাম হয়ে যায়। আর দানাদারের কথা তো কয়ে লাভে নাই। দানাদারের দামটা বৃদ্ধি করার মূল কারণে তাদের কারণেই দানাদারের দামটা বাড়ছে, যারা গোস্তের জন্য গরু লালন পালন করে। কিন্তু গরু যদি সবাই প্রান্তিকভাবে লালন পালন করতো, ঘাস দিয়া মাঠে ছাইরা ঘাম জড়াইয়া লালন পালন করতো, তাহলে কিন্তু দানাদারও এত দাম ভালো নাইলে আর খড়েরও এত দাম ভালো নাইলে। তো আমার সাজের সবচেয়ে বেশি আপনারা যারা গরু পালন করেন পর্যাপ্ত ঘাস আর সামথিং দানাদার হইলে এনাফ। গোস্ত ধরানোর জন্য কোরবানির জন্য আমিও গরু লালন পালন করছি, কিন্তু শুধু খের আর দানাদার দিয়ে নয়। আমি যেভাবে করছি 30% খের, 70% ঘাস, আর প্রতি গরুর জন্য এভারেজে 1 থেকে 1.5 কেজি দানাদার। এভাবে গরু ভালোই গ্রোথ হয়েছে এবং ভালোই গোস্ত ধরছে, ঠিক আছে। কিন্তু যারা বলে ঘাস দেওয়া মোটা তাজা হয় না, এটা একটা ভুল ধারণা। ঘাস আর খের মিক্সার দিয়া আর কিছু দানাদার দিয়ে গরু মোটা তাজা করা সহজ। ইনশাল্লাহ অন্য আগামী 2026-এর জন্য যেভাবে রেডি করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো।